এবার আইআইএম কলেজে চরম বর্বরতা। কসবা ল কলেজের পর এবার ধর্ষণের অভিযোগ উঠল জোকার ইন্ডিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতাতে। সূত্রের খবর, যে ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি ওই কলেজের ছাত্রী নন। জানা গিয়েছে ওই কলেজে গিয়েছিলেন তার এক বন্ধুর কাছে। হোস্টেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেখান থেকে বেরিয়ে তিনি ঠাকুরপুকুর থানাতে যান, কিন্তু আইআইএম হরিদেবপুর থানায় পড়ে, তাই নির্যাতিতাকে হরিদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ পেয়েই পুলিশ অধিকারীরা আসেন কলেজে। সেখানে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একজনকে আটক করে নিয়ে আসা হয় হরিদেবপুর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আটককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম পরমানন্দ জৈন, ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু খাইয়ে ধর্ষণের অভিযোগ ছাত্রীর। সূত্রের খবর, তরুণী অভিযুক্তের পরিচিত। কিছুদিন আগে আলাপ হয়। অভিযোগ, কাউন্সেলিং সেশনের জন্য ওই ছাত্রীকে অভিযুক্ত আইআইএমে ডেকে পাঠায়, কিন্তু কাউন্সেলিংয়ের জায়গায় না গিয়ে বয়েজ হোস্টেলে নিজের রুমে নিয়ে যাওয়া হয় জরুরি নথি নেওয়ার অজুহাতে। সেখানে পিৎজা ও কোল্ড ড্রিঙ্ক খেতে দেয়। সেগুলি খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী বলে অভিযোগ। এরপরই তাকে ধর্ষণ করা হয়। অভিযোগ, মারধরও করা হয় ছাত্রীকে। পুলিশের উচিত সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা। তার কারণ এরম একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে ধর্ষণ হচ্ছে, তার মানে নিরাপত্তার অভাব শুধু নয়, চরম গাফিলতি। এবং কারা কারা এর পেছনে রয়েছে, এই গাফিলতির পেছনে কারা কারা রয়েছে, তার কারণ আমি শুরুতেই বলছি, আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন গর্ববোধ হয়। এখন যখন রাস্তা দিয়ে এলাম শুনলাম ধর্ষণ হয়েছে, আমরা দেখতে এলাম কি অবস্থা। আজকে কর্তৃপক্ষ দেখা করছে না আমাদের সাথে, গেট ধরে আটকে রেখে দিয়েছে। এখানে আমরা তো এখানে জোর জবরদস্তি করে ঢুকতে আসিনি। মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না। তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাকে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।